আসসালামু আলাইকুম। প্রথমে বলো, পরবর্তী অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব। সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করেছিলে, তোমাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট আগামী সেপ্টেম্বরের 30 তারিখ প্রকাশ করা হবে। সেপ্টেম্বরের 30 তারিখ বিকাল 4টা নাগাদ প্রকাশ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখবো তা হলো, তুমি তোমার মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে কীভাবে তুমি তোমার নিজের রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে। এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইলস আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী অনার্সে যারা ভর্তি হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো। সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের রেজাল্টটি দেখার জন্য মূলত আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবা। ঠিক আছে, মানে তোমরা পূর্বে যে রেজাল্টগুলো দেখেছো ওইভাবে তোমাদের রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে লগ ইন করে রেজাল্টটি দেখতে হবে। তো ওই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এইরকম একটা ইন্টারফেসে, এবং এখানে তোমাদের কিছু কাজ রয়েছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলো, পরবর্তী অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা দিয়ে দেবো ফ্রিতে। সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে তোমাদের যে কাজটি করতে হবে তাহলে তোমাদের যে রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে ওই রোল নাম্বার, পিন নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তুমি যখন চান্স পাবে, ঠিক আছে, তখন তোমাদের এখানে লেখা থাকবে যে কনগ্রেচুলেশন, অর্থাৎ তোমাকে স্বাগতম জানানো হবে। তারপর লেখা থাকবে ইউ আর অ্যাসাইনড, তুমি যে সাবজেক্টে চান্স পাবে সেই সাবজেক্টের নাম, দেন তোমার কলেজের নাম, মানে তুমি কোন কলেজে চান্স পাবে সেই কলেজের নাম, এবং ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটাও লেখা থাকবে। প্লাস তোমার লেখা থাকবে যে অ্যাকর্ডিং টু সেকেন্ডারি স্লিপ। ঠিক আছে, এখানে তোমার যেরকম হয়েছে ইউ আর অ্যাসাইন বিএ পাস, জাতির পিতা বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট, এখানে তোমাদের লেখা থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ। ঠিক আছে, দেন তোমাদের নিচে লেখা থাকবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইড অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ তুমি যে এই যে সাবজেক্টে এই কলেজে চান্স পেয়েছো, যদি তুমি ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে তোমাকে এই যে অ্যাডমিশন ফর্ম লেখা আছে এখানে ক্লিক করে তোমার যাবতীয় তথ্য প্রদান করে তোমাকে এখানে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার পরে তোমাকে একটা অ্যাডমিশন ফর্মের একটা কপি দেওয়া হবে। ওই কপিটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে তারপর তুমি যে আবেদন করেছিলে ওই আবেদনের কপি, এই দুইটা কপি নিয়ে তারপর তোমার যা যা ডকুমেন্ট নেবে, মার্কশিট যা যা লাগবে, টাকা পয়সা সব কিছু নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, আর অ্যাডমিশন ফর্মটা যদি পূরণ করতে না পারো তাহলে দেখা যাবে কি তোমার এখানে তুমি কিন্তু চান্স পেয়েও ভর্তি হতে পারবে না। ঠিক আছে, সো তোমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাডমিশন ফর্মটা ফিল আপ না করলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। তোমাদের ভর্তির জন্য অবশ্যই তোমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের এই যে যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম লেখা থাকবে না, তোমাদের এখানে লেখা থাকবে ইউ আর নট মেরিট লিস্ট, এরকম একটা লেখা থাকবে। যারা চান্স পাবে তাদেরই শুধুমাত্র কংগ্রেচুলেশন জানানো হবে অর্থাৎ স্বাগতম জানানো হবে, আর যারা চান্স পাবে না তাদেরকে কোনো কিছু জানানো হবে না, তাদেরকে একটা হিন্ট দেওয়া হবে যেরকম ইউ আর নট মেরিট লিস্ট, এরকম আর কি। ঠিক আছে, আর এখানে তোমাদের চান্সের যে বিষয়টি তা হলো, যাদের জিপের পরিমাণ মোটামুটি 7 পয়েন্টের উপরে আছে তাদের এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। ঠিক আছে, 7 পয়েন্টের উপর থাকতে হবে, তাহলে তোমার এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে। কারণ তোমার এই অনার্স সেকেন্ড রিলিজ স্লিপই এই বছরের শেষ কার্যক্রম, এবং এই সেকেন্ড রিলিজ স্লিপে অনেক শিক্ষার্থী আবেদন করেছে। যেরকম তোমাদের এই যে কী বলে এটা সেকেন্ড পর্যায়ে যে আবেদনের কার্যক্রমের সুযোগটা দিয়েছিল, সেইখানে কিন্তু যারা পাবলিকের স্টুডেন্ট ছিল, মানে পাবলিকের পরীক্ষা দিয়েছিল, তারাও কিন্তু আবেদনটা করেছে। ঠিক আছে, সো এখানে চান্স পাতে হলে জিপের পরিমাণটা বেশি লাগবে। আর এখানে তোমাদের যে আমি যে অ্যাডমিশন ফর্মের ফিল আপের কথা বললাম, এই অ্যাডমিশন ফর্মটা মূলত আগামী 30 তারিখে যেহেতু রেজাল্ট প্রকাশ করবে, 30 তারিখ রেজাল্ট প্রকাশের পর থেকে তুমি পূরণ করতে পারবা, এবং এটি পূরণ করার টাইম থাকবে আগামী অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাকে টোটাল 20 দিন টাইম দিবে এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার জন্য। সো তোমাদের এই 20 দিনের ভিতরে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে তোমাকে কলেজে ভর্তি হতে হবে আগামী অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবর 21 তারিখের ভিতরে। অর্থাৎ তোমাদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে অক্টোবর 1 তারিখ থেকে শুরু হবে, এবং তোমাদের কলেজে ভর্তি কার্যক্রমের নিয়ম চলবে আগামী 21 তারিখ পর্যন্ত অক্টোবরে।
ঠিক আছে। আর তোমাকে 20 তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। দেন তুমি কলেজে কন্ট্যাক্ট করবে, কলেজে কন্ট্যাক্ট করে জেনে নিবে তোমার কী কী ডকুমেন্ট তারা নিবে। তোমাদের অ্যাডমিশন ফর্মের কপিটা লাগবে, তারপর তোমার আবেদনের কপিটা লাগবে, রিল স্লিপের, সেকেন্ড রিল স্লিপের। দেন তোমার যে বিষয়টি লাগবে তা হলো তুমি কলেজে মার্কশিট, জমা নিবন্ধন, কত কপি ছবি লাগবে, পাসপোর্ট, তারপরে স্ট্যাম্প, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, যা যা লাগবে কলেজ থেকে জেনে নেবে এবং কত টাকা লাগবে এই বিষয়টি জেনে নেবে। নিয়ে তারপরে এই বিষয়গুলো নিয়ে তুমি কলেজে গিয়ে আগামী 21 তারিখের ভিতরে ভর্তি হয়ে নিবে। আর ভর্তির সময় তোমার থেকে টাকা নিবে। এবং এখানে 3 নম্বরের একটা বিষয় রয়েছে, তোমাদের এখানে এই যে তুমি যে টাকা জমা দিয়েছো, এই টাকাটি জমা দেওয়ার পরে সেখান থেকে তোমার 565 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করবে। তোমরা অনেকেই নোটিশ লক্ষ্য করলে দেখতে পাবে যে ওখানে 565 টাকার একটা অপশন রয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করবে, বা আমি জানি তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করবে যে তোমাদের এই 565 টাকা এক্সট্রাভাবে দিতে হবে কিনা। তুমি যে ভর্তি টাকা দিবে 3000 4000 টাকা যাই নিক, ওখান থেকে তোমার 565 টাকা কলেজ থেকে কেটে নিয়ে ওই টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেবে। তোমার কোনো রকমের এক্সট্রা ফি দিতে হবে না, তোমার জাস্ট ভর্তির জন্য যে টাকাটি নিবে সেই টাকাটি জমা দিতে হবে। ঠিক আছে। আর তোমাকে আগামী 21 তারিখের ভিতরে ভর্তি হতে হবে। তোমাদের রেজাল্ট আগামী 30 তারিখ বিকাল 4টা নাগাদ প্রকাশ করা হবে। তোমরা এই ভিডিওর যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে তুমি তোমার রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে রেজাল্টটি দেখতে পারবে। ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ দেখতে পাবা, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।